আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। এরপর জানিয়ে দিব রাশিয়া হামলার পর ইরানকে বাইডেনের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, পুতিনকে এরদোগান। এরপর জানিয়ে দিব তেহরানের হুঁশিয়ারি, সিরিয়ায় ইরানি ঘাঁটির ওপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেওয়া হবে। এরপর জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পানি সংকট সমাধানে যে বার্তা দিল জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে। এ ধরনের অস্ত্রের জন্য বেলারুশে বিশেষ স্থাপনা তৈরি করা হচ্ছে এবং আগামী জুলাই মাসের মধ্যে কৌশলগত এই অস্ত্র রাখার জন্য উপযুক্ত স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে। প্রেসিডেন্ট পুতিন বলেন, বেলারুশের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পর দেশটিতে এই অস্ত্র মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, আগামী 1 জুলাইয়ের মধ্যে কৌশলগত অস্ত্র রাখার এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে। তবে মস্কো পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেবে না। মস্কো শুধু তার নিজেদের অস্ত্র বেলারুশে মোতায়েন করবে। ঠিক কখন রাশিয়া থেকে পরমাণু অস্ত্র বেলারুশে পাঠানো হবে পুতিন তা স্পষ্ট করে বলেননি। রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে ব্রিটেন ভিয়েতকে ইউরেনিয়াম মুক্ত অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রেসিডেন্ট পুতিন জানান। চলতি মার্চ মাসের প্রথম দিকে ব্রিটেন ঘোষণা করে যে লন্ডন ইউক্রেনের জন্য যে চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠাবে তা ব্যবহার করতে ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা দেওয়া হবে। ব্রিটেনের এই ঘোষণায় মস্কো কড়া প্রতিবাদ জানিয়ে একে দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণভাবে উন্মাদনা বলে উল্লেখ করেছে। আমেরিকা ব্রিটেনের পক্ষে ওকালতি করে বলছে, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ এ ধরনের গোলা কয়েক বছর থেকেই ব্যবহার করা হচ্ছে এবং একটি সাধারণ বিষয় পরিণত হয়েছে। জবাবে রাশিয়া বলছে, এই গোলা বারুদ ব্যবহার করলে ইউক্রেনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, যেটি হয়েছে ইরাকে। সিরিয়ায় হামলার পর ইরানকে বাইডেনের হুঁশিয়ারি। সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে প্রাণঘাতী ড্রোন হামলার জবাবে তেহরান সমর্থিত বাহিনীগুলোর ওপর বিমান হামলা চালানোর পর ইরানকে হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার প্রতিবেশী কানাডায় এক সফরে থাকা বাইডেন বলেছেন, মার্কিন নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্র আরও জোরালো পদক্ষেপ নিতে পারে। সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চাইছে না, কিন্তু আমাদের লোকজনের সুরক্ষার জন্য জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। ইরানকে চড়া মাশুল দিতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমরা থামতে চাচ্ছি না। এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলের ইরানপন্থী বাহিনীর স্থাপনায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে এক ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত ও আরেকজন আহত হন। এছাড়া ওই হামলায় আরো 5 মার্কিন সেনা আহত হন। 3টি ড্রোন দিয়ে হামলাটি চালানো হলেও 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়, কিন্তু অপরটি ঘাঁটিতে আঘাত হানে। এই ড্রোনগুলো ইরানের তৈরি বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে। ওই ড্রোন হামলার জবাবে বৃহস্পতিবার রাতে মার্কিন F-15 জঙ্গি বিমানগুলো ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় বলে জানায় পেন্টাগন। পরে শুক্রবার সকালে সিরিয়ার আল ওমর তেলক্ষেত্রের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয় বলে লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল মায়াদিন ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে। এ হামলায় সম্ভবত আরেক মার্কিন সেনা আহত হয়েছে। সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা হওয়ার পর দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ওই গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলা চালানো নতুন কোনো ঘটনা নয়,
কিন্তু স্থানীয় দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলের নতুন এলাকায় যে রকেট হামলা চালানো হয় সম্ভবত সেগুলো মার্কিং রকেট। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা খবর পাওয়া যায়। সিরিয়ায় কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানপন্থী বাহিনীর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলার ঘটনা। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন, পুতিনকে এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার ফোন আলাপে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় পুতিন এরদোগানকে এবং তুরস্কের মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। এরদোগান বলেন, বিশ্বব্যাপী খাদ্য মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানো রাশিয়ার একটি ইতিবাচক মনোভাব। তিনি বলেন, তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান চায়। এই সময় এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোগান। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি নিয়ে যে চুক্তি হয়েছে তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করতে গত বছরের জুলাই ওই চুক্তি উপনীত হয় রাশিয়া ও ইউক্রেনে। চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ার উৎপাদিত খাদ্যশস্য ও সার বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে। তেহরানের হুঁশিয়ারি, সিরিয়ায় ইরানি ঘাঁটির উপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেওয়া হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র K1 খোসরাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অনুরোধে সিরিয়ায় ইরান যেসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেগুলোর ওপর কোনো রকমের হামলা হলে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে। এসব ঘাঁটি সিরিয়ার অনুরোধে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়। সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের অবৈধ ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরান জড়িত বলে আমেরিকার একজন কর্মকর্তা দাবি করার পর গতকাল শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের আরবি ভাষায় স্যাটেলাইট চ্যানেল আল আলম জানিয়েছে, সিরিয়ায় আমেরিকার দুটো সামরিক ঘাঁটির ওপর অন্তত 20টি রকেট দিয়ে হামলা চালানো হয়। সিরিয়ার ওপর পূর্বাঞ্চলীয় দেইর আর জাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্র এবং কনিকো গ্যাস ক্ষেত্রের পাশে দুটি মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়। এর আগে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একজন ঠিকাদার ও 6 মার্কিন সেনা আহত হয়। এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্থাপনায় বিমান হামলা চালায়। পানি সংকট সমাধানে যে বার্তা দিল জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে জাতিসংঘ আয়োজিত প্রথম পানি সম্মেলন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পানি সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এছাড়া সম্মেলনে প্রায় 700টি সরকারি, বেসরকারি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পানি ব্যবস্থাপনা নিয়ে তাদের পরিকল্পনা উত্থাপন করে। বিশ্বে ক্রমেই কমে আসছে সুপেয় পানির উৎসব, শুকিয়ে যাচ্ছে নদ নদী, পানি নিয়ে বিরোধ ছড়াচ্ছে বহু রাষ্ট্র। তাই বৈশ্বিক পানি সংকট সমাধানে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজন করা হয় 3 দিন ব্যাপী বিশ্বের প্রথম পানি সম্মেলন। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ সম্মেলন। সমাপনী বক্তব্যে বিশ্বে বাড়তে থাকা পানির সমস্যা সমাধানে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই লক্ষ্যে সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন, বিশ্বের টেকসই উন্নয়ন অর্জনের জন্য পানি নিয়ে সংকট সৃষ্টি যাবতীয় সমস্যা সমাধান জরুরি। তাই বিশ্বের সব দেশেরই এগিয়ে আসা প্রয়োজন। আমরা একটি স্থায়ী রাজনৈতিক সমাধান আশা করছি। এই সম্মেলনের প্রায় 70টি সরকারি, বেসরকারি, এনজিও এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পানি ব্যবস্থাপনা নিয়ে তাদের পরিকল্পনা উত্থাপন করেছেন। পরিকল্পনাগুলো পর্যালোচনা করে আগামী জুলাই জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে।